রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে বংশে, এই বংশকে বলা হয় কুরাইশ বংশ। কুরাইশ বংশের মূল সূত্র হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ইসমাঈল। ওনার দুইটা ছেলে, একটা ছেলের নাম, বড়টার নাম ইসমাঈল, আর ছোট ছেলের নাম ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইসহাক হলেন ইহুদি ধর্মের নবী। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম সাবিত, সাবিতের এক সন্তানের নাম ইয়ারব, ইয়ারবের আরেক সন্তানের নাম ইয়াশজাব, ইয়াশজাবের এক সন্তানের নাম তারিখ, তারিখের এক সন্তানের নাম মুকব্বিম, মুকব্বিমের এক সন্তানের নাম উদওয়া, উদওয়ার এক সন্তানের নাম আদনান। এই আদনান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কথা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফের মধ্যে আদনান পর্যন্ত আছে। আদনানের পরে রাসূল আর বংশ উল্লেখ করেন নাই। আর আদনানের এক ছেলের নাম হলো মাআদ। বলেন আদনানের এক ছেলের নাম কি? মাআদ। মাআদের একটু পরিচয় করে দিই আপনাদের। মাআদ যখন পৃথিবীতে আগমন করলেন, তৎকালীন একজন জালেম বাদশা ছিলেন, যার নাম আপনারা শুনছেন বুখতে নাসর। জি, জালেম শাসকের নাম কি? বুখতে নাসর, যিনি সারা পৃথিবীতে জুলুম 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 করেছিলেন। ফেরাউনও এত জুলুম করে নাই, বুখতে নাসর যে পরিমাণ অত্যাচার জুলুম করেছিলেন। বুখতে নাসর যখন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করতেছে, তখন তৎকালীন একজন নবী, যে নবীর নাম আরমিয়া, নবীর নাম আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, হে আরমিয়া নবী, আপনি আত্মরক্ষার জন্য আপনার সাথে মাআদকে নিয়ে যান। তখন মাআদ, ওনার বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতেই একজন মাআদকে কেন রক্ষা করার কথা বললেন? আরো অনেক মানুষ তো আছে, কেবল মাআদকে রক্ষা করার জন্য কথা কি জন্য বললেন? তখন আল্লাহ তাআলা আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ফাইন্নী মুস্তাখরিজুন মিন সুলবিহি নাবিয়্যান কারীমা আখতিমু বিহির রাসূলা। কারণ আমি মাআদের বংশ থেকে একজন নবী পাঠাইব, শেষ জামানার নবী, যাকে দিয়ে আমি রিসালাত বন্ধ করে দেব, নবীর আগমনের পথ বন্ধ করে দিব। এই জন্য তুমি মাআদকে রক্ষা করো। তাহলে আদনানের এক ছেলে, আদনান হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। আদনানের এক ছেলের নাম মাআদ, মাআদের এক ছেলের নাম নেজার, নেজারের এক ছেলের নাম মুজর, মুজরের এক ছেলের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের এক ছেলের নাম খুজাইমা, খুজাইমার এক ছেলের নাম মুদরাকা, মুদরাকার এক ছেলের নাম মুজর, মুজরের এক ছেলের নাম লুয়াই, লুয়াইয়ের এক ছেলের নাম ফাহার, ফাহারের ফেহের, ফেহেরের এক ছেলের নাম গালেব, গালেবের এক ছেলের নাম মুররা, মুররার এক ছেলের নাম কাআব, কাআবের এক ছেলের নাম লুয়াই, লুয়াইয়ের এক ছেলের নাম কিলাব, কিলাবের বাবার এক ছেলের নাম আব্দ মুনাফ, আব্দ মুনাফের এক ছেলের নাম আব্দ হাশিম, আব্দ হাশিমের এক ছেলের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের মধ্যে অন্যতম ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর একমাত্র ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दे मुझे इश्क़ मोहम्मद ओ मोहम्मद यूं मगन, दे मुझे इश्क़ मोहम्मद ओ मोहम्मद यूं मगन, ओ मोहम्मद ही मोहम्मद विर्द मेरा रात दिन, बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা শুরু করার পূর্বে শুকরিয়া আদায় করি আমাদের একমাত্র মহান মালিকের শাহী দরবারে, যিনি প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আল্লাহ তাআলার পবিত্র বিধান সালাতুল জুমা আদায় করার জন্য তার এই পবিত্র ঘর মসজিদে আসার, কোরআন ও হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 128 এবং 29 দুইটি আয়াত কারীমা তিলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস, বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা শুনে রাসূলের ইশক ভালোবাসা যেন আমাদের অন্তরে দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূলের পূর্ববর্তী কিতাব সমূহে রাসূলের আলোচনা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন এ কথা রাসূল আসার পূর্বের সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সব কিতাবের মধ্যে, সব ধর্মের, সব গ্রন্থে নবীজির ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা দান করেছেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে গত জুমায় তাওরাত এবং ইনজিলের ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সূরাতুল আরাফের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা আল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাতের মধ্যেও রাসূলের কথা আছে, ইনজিলের মধ্যেও রাসূলের আলোচনা আছে। আমি গত জুমার আলোচনা পুনরায় করব না, শুধু এতটুকুই বলতেছি। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হিরাকলার কাছে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তখন হিরাকলা বাদশাহ তার পাশে থাকা একটা বক্স থেকে কতগুলো ছবি রাসূলকে দেখাই দিয়েছিলেন। ছবি দেখানোর মাঝখানে শৃঙ্খলা ভঙ্গ করে সিরিয়ালি দরজা না খুলে লোকায়িতভাবে হিরাকলা একদম শেষ দরজা খুলে একটা রেশমের একটা কাপড় বাহির করলেন। এই কাপড়টা যখন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুপর্দ করলেন,
হিশাম রাদিয়াল্লাহু তাআলা ছবি দেখেই কান্নাকাটি শুরু করলেন। তখন হিরাকল্লাহ বাদশাহ জিজ্ঞাসা করলো, হাল তারিফুনা, এই ছবির মানুষটাকে কি তুমি চিনো? তখন হিশাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাআম হাযা হুয়ার রাজুলুল্লাযী বা'আসানা ইলাইকা। চিনব না কেন, ইনি হলেন সেই ব্যক্তি যিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে আপনার কাছে পাঠাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো শোনার পরেই হিরাকলা আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। তাদের দিলের আশা এবং আকাঙ্ক্ষা ছিল শেষ নবী তাদের বংশ থেকে হবে। এখন শেষ নবী যখন তাদের থেকে না হয়ে কুরাইশ বংশ থেকে হলো, তারা আশ্চর্য হয়ে গেলেন। তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম ইনজিলের মধ্যেও রাসূলের আলোচনা আছে। আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশের একটি প্রসিদ্ধ ধর্ম, অনেক বাইরে আছে, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মূল যে গ্রন্থগুলি, কিতাবগুলো আছে, ঋগ্বেদ, সাম্যবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, হিন্দু ধর্মের এই 4টি মেন কিতাব। এর মধ্যে প্রসিদ্ধতম হিন্দু গ্রন্থ হলো অথর্ববেদ। অথর্ববেদ, এখানে হিন্দু ধর্মের গুরু ঠাকুর যারা আছে তারা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে শেষ জমানায় একজন ঋষি নামে একজন ব্যক্তি আসবে। কি নামে? ঋষি। এর অনেকগুলো বৈশিষ্ট্য, গুণাগুণ তারা তাদের ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে ঋষির একটা গুণ হবে, তিনি নরাশংস হবে। নরাশংস অর্থ প্রশংসনীয়। আর আমার নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ প্রশংসনীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হিন্দু ধর্মের কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী ঋষি নামে একজন আসবে, যার গুণ হবে নরাশংস। নরাশংস বাংলা অর্থ প্রশংসনীয়। আর প্রশংসনীয় পৃথিবীতে একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অথর্ববেদ হিন্দু ধর্মের কিতাবের মধ্যে ঋষির আরেকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে, সেটা হলো তিনি হবে চকৌরম। চকৌরম, চকৌরম এটা বাংলা শব্দ, অর্থ হলো ত্যাগী, দেশত্যাগী। আর দেশত্যাগীর আরবি হলো মুহাজির। পৃথিবীতে একজন মাত্রই তখন হিজরত করেছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনেকগুলো গুণাগুণ সেখানে উল্লেখ করেছেন। তিনি হবেন উষ্টে আরোহণকারী। ভারতবর্ষের মধ্যে তখনও উটের প্রচলন ছিল না, উষ্টে আরোহণকারী ছিল আরবে। আর আরবে যিনি সর্বপ্রথম উটে আরোহণ করে হিজরত করেছিলেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেকগুলো গুণাগুণ সেখানে আছে। তাহলে হিন্দু ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ অথর্ববেদের মধ্যেও নবীর আলোচনা আছে। আমাদের দেশে একটা ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল যিনি, তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায়, তখন তার যিনি প্রতিনিধি হবেন, এই দায়িত্বভার গ্রহণ করতেছেন বৌদ্ধ ধর্মের, তার নাম হলো আনন্দ। এই আনন্দ গৌতম বুদ্ধের মৃত্যুর সময় তাকে জিজ্ঞেস করলেন যে মহাগুরু, আপনি যখন বিদায় নেবেন তখন আমরা কার অনুসরণ করব? বৌদ্ধ ধর্মের যিনি প্রধান গৌতম বুদ্ধ, তিনি বললেন, আমার পরে আরেকজন গৌতম বুদ্ধ আসবেন, যার একটা গুণ হবে, তিনি হলো মাইমত্রীয়। মাইমত্রীয় অর্থ হলো তিনি হবেন প্রশংসনীয়। আর প্রশংসনীয় যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের মধ্যেও নবীর ভবিষ্যৎবাণী আছে, বৌদ্ধ ধর্মের মধ্যেও নবীর ভবিষ্যৎবাণী আছে। ফারস্য ধর্মে একটা আছে,
ইরানের প্রসিদ্ধ ফারস্য ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম বেজেস্তা। এই বেজেস্তা কিতাবের মধ্যেও উল্লেখ আছে যে শেষ জমানায় একজন ব্যক্তি আসবেন, মহামানব, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, অতি প্রশংসাকারী ব্যক্তি। আর আপনারা জানেন আমার নবীর সবচেয়ে দুইটি প্রসিদ্ধ নাম, একটি নাম মুহাম্মদ আর একটি নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা হলাম সেই নবীর উম্মত। ইনি যে আসবেন এটা আল্লাহ তাআলা পূর্বের যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন গত জুমায় বলেছিলাম নবীর জন্ম কয় তারিখ? 12 রবিউল আউয়াল। প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়। বিশুদ্ধ কোনটা আজকে হয়তো আপনারা কিছুটা শেষের দিকে জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আমরা যেটা পড়ি এটা মিলাদ নয়। আপনারা বলেন, আমার কাছে আবদার করেন, আমিও মাঝে মধ্যে পড়াই দিই দুরূদ শরীফ মিলাদ। মিলাদ কিন্তু এটা নয়। মিলাদ হলো জীবন বৃত্তান্ত আলোচনা। মিলাদের প্রকৃত অর্থ হলো কি? জীবন বৃত্তান্ত আলোচনা, নবীর জন্ম নিয়ে, নবীর জীবন নিয়ে আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। 570 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল। আরবি কত সন সেটা এখন বলবো না, সেটা আপনারা বাহির করবেন। আপনারা জানেন ঐতিহাসিক একটি ঘটনা আছে, হস্তি বাহিনীর ঘটনা, যে ইয়ামনের একজন বাদশাহ আব্রাহা, সে মক্কার খানে কাবাকে ধ্বংস করার জন্য মক্কায় এসেছিলেন। কি জন্য তিনি ধ্বংস করে দিয়েছিলেন পূর্বে অনেক ইতিহাস। তিনি যে বছর মক্কায় ধ্বংস করার জন্য, খানে কাবা ধ্বংস করার জন্য আসলেন, এর 50 দিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন ইতিহাস হলো হস্তি বাহিনীর ঘটনা কোন তারিখে হলো? আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে সাআদ, আত-তাবকাতুল কুবরা, তাফসীর ইবনে কাসির, আল খাসাইসুল কুবরা, ইতিহাসের, ইসলামিক ইতিহাসের বিশুদ্ধ এবং বিশ্বস্ত ইতিহাস গ্রন্থ যেটি, এটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আরবি অনেক বড়। সেই কিতাবের মধ্যে আছে হস্তি বাহিনীর ঘটনা মুহররম মাসের 17 তারিখ। মুহররম মাসের 17 তারিখে হয়েছে। তার মানে মুহররম মাস শেষ হতে 13 দিন বাকি। 13 দিন অবশিষ্ট থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছে। প্রথমে বলেছিলাম হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে রাসূলের জন্ম, আর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছে মুহররমের 13 দিন বাকি থাকতে। এখন আপনারা হিসাব করেন, এদিকে মুহররম মাসের 13 দিন, মুহররমের পরে সফর, সফরের 30, 13 আর 30 কত হয়? 43। আর এদিকে 50 শত অবশিষ্ট আছে বাকি 8 দিন। এই 8 হলো রবিউল আউয়াল। এই 8 হলো রবিউল আউয়াল। তাহলে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় হেদায়েতের বাতি নিয়ে যিনি আগমন করেছিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়। আমাদের দেশে অনেক বাইরে না বুঝে রবিউল আউয়াল 12 তারিখ রাসূলের মিলাদ বলে কত আনন্দ ফুর্তি করে, অথচ রাসূলের 12 তারিখ রাসূলের বিদায় দিন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যাক, এই বিষয়ে আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে বংশে, এই বংশকে বলা হয় কুরাইশ বংশ। কুরাইশ বংশের মূল সূত্র হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম
ইসমাইল। ওনার দুইটা ছেলে, একটা ছেলের নাম, বড়টার নাম ইসমাইল, আর ছোট ছেলের নাম ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইসহাক হলেন ইহুদি ধর্মের নবী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম সাবিত, সাবিতের এক সন্তানের নাম ইয়ারব, ইয়ারবের আরেক সন্তানের নাম ইয়াশজাব, ইয়াশজাবের এক সন্তানের নাম তারিখ, তারিখের এক সন্তানের নাম মুকব্বিম, মুকব্বিমের এক সন্তানের নাম উদওয়া, উদওয়ার এক সন্তানের নাম আদনান। এই আদনান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কথা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফের মধ্যে আদনান পর্যন্ত আছে। আদনানের পরে রাসূল আর বংশ উল্লেখ করেন নাই। আর আদনানের এক ছেলের নাম হলো মাআদ। বলেন আদনানের এক ছেলের নাম কি? মাআদ। মাআদের একটু পরিচয় করে দিই আপনাদের। মাআদ যখন পৃথিবীতে আগমন করলেন, তৎকালীন একজন জালেম বাদশা ছিলেন, যার নাম আপনারা শুনছেন বুখতে নাসর। জি, জালেম শাসকের নাম কি? বুখতে নাসর, যিনি সারা পৃথিবীতে জুলুম 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 করেছিলেন। ফেরাউনও এত জুলুম করে নাই, বুখতে নাসর যে পরিমাণ অত্যাচার জুলুম করেছিলেন। বুখতে নাসর যখন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করতেছে, তখন তৎকালীন একজন নবী, যে নবীর নাম আরমিয়া, নবীর নাম আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, হে আরমিয়া নবী, আপনি আত্মরক্ষার জন্য আপনার সাথে মাআদকে নিয়ে যান। তখন মাআদ, ওনার বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতেই একজন মাআদকে কেন রক্ষা করার কথা বললেন? আরো অনেক মানুষ তো আছে, কেবল মাআদকে রক্ষা করার জন্য কথা কি জন্য বললেন? তখন আল্লাহ তাআলা আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ফাইন্নী মুস্তাখরিজুন মিন সুলবিহি নাবিয়্যান কারীমা আখতিমু বিহির রাসূলা। কারণ আমি মাআদের বংশ থেকে একজন নবী পাঠাইব, শেষ জামানার নবী, যাকে দিয়ে আমি রিসালাত বন্ধ করে দিব, নবীর আগমনের পথ বন্ধ করে দিব। এই জন্য তুমি মাআদকে রক্ষা করো। তাহলে আদনানের এক ছেলে, আদনান হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আদনানের এক ছেলের নাম মাআদ, মাআদের এক ছেলের নাম নেজার, নেজারের এক ছেলের নাম মুজর, মুজরের এক ছেলের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের এক ছেলের নাম খুজাইমা, খুজাইমার এক ছেলের নাম মুদরাকা, মুদরাকার এক ছেলের নাম মুজর, মুজরের এক ছেলের নাম লুয়াই, লুয়াইয়ের এক ছেলের নাম ফাহার, ফাহারের ফেহের, ফেহেরের এক ছেলের নাম গালেব, গালেবের এক ছেলের নাম মুররা, মুররার এক ছেলের নাম কাআব, কাআবের এক ছেলের নাম লুয়াই, লুয়াইয়ের এক ছেলের নাম কিলাব, কিলাবের বাবার এক ছেলের নাম আব্দ মুনাফ, আব্দ মুনাফের এক ছেলের নাম আব্দ হাশিম, আব্দ হাশিমের এক ছেলের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের মধ্যে অন্যতম ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর একমাত্র ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুখারীর মধ্যে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের নবী? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আগমন, ওনার আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নাম কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এই যে ধারাবাহিকতা উল্লেখ করলাম, তার মধ্যে একজন নাম বললাম কাআব, একজন নাম বললাম কি? কাআব। কাআব তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি যিনি আজকের এই দিনটাকে ইয়ৌমুল জুমা হিসেবে নামকরণ করেছেন। এই দিনের নাম ছিল এর আগে ইয়ৌমুল আরুবা, ইয়ৌমুল আরুবা। ইয়ৌমুল আরুবাকে ইয়ৌমুল জুমা অর্থাৎ একত্রিত হওয়ার দিন বলে যিনি সর্বপ্রথম নামকরণ করেছেন তিনি রাসূলের দাদা কাআব। রাসূলের দাদা কাআব, ইনার কাজ ছিল কি? প্রতি জুমাবারে, তখন তো জুমাবার ছিল না, ইয়ৌমুল আরুবা, এলাকার সমাজের সমস্ত মানুষকে এক জায়গায় করতেন। তখন জুমার নামাজ ছিল না, জোহরের নামাজও ছিল না। এক জায়গায় বসে আলোচনা করতেন, আল্লাহ তারিফ করতেন, আল্লাহ
তারিফ করতেন, আল্লাহর সনাখানি করতেন এবং বলতেন, খবরদার তোমরা একে অপরের জুলুম করবা না, আত্মীয়দের সম্পর্ক নষ্ট করবা না, বেগানা মহিলার সাথে দেখা করবা না, এতিমের সম্পদ লুণ্ঠন করবা না, এই নসিহতগুলো করতেন। কারণ কাব ছিলেন মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন কাব। এবং তিনি এই কথাও বলতেন যে আমার বংশ থেকেই একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আফসোস করে বলতেন, ইয়া লাইতানি শাহিদুন দাওয়া ফাহওয়াতিহি, ইয়া লাইতানি শাহিদুন দাওয়া ফাহওয়াতিহি, ইযা কুরাইশুন ইয়াগুযুল হাক্কা খুযলানা। তার যুক্তি যদি আমি পাইতাম, যখন সে ইসলামের প্রসার করবে, তার বংশের লোকেরা তার বিরোধিতা করবে, সেই সময়টা যদি আমি থাকতাম, পৃথিবীর সমস্ত মানুষ তার বিরোধিতা করলেও আমি কাব তাকে সঙ্গ দিয়ে দ্বীনের দাওয়াতের কাছে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। ইনি হলাম কাব। আল্লাহু আকবার। রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম বনি আব্দুল হাশেম। হাশেম 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 শব্দের অর্থ টুকরা টুকরা করা। হাশেম শব্দের অর্থ কি করা? টুকরা টুকরা করা। হাশেমকে হাশেম এই জন্য বলা হয় যে হাশেম মক্কায় তৎকালীন দুর্ভিক্ষ ছিল। মক্কার মানুষ অনাহারে, অভাবে মৃত্যুসজ্জা অবস্থায় এই হাশেম রাসূলের দাদা, তিনি ধনী ছিলেন এবং দানবীর ছিলেন। তিনি উট জবাই করতেন, উটের গোশত পাকাইয়া রুটি বানাইয়া, রুটিকে টুকরা টুকরা কইরা গোশতের মধ্যে ভিজাইয়া আরবের সমস্ত মানুষ, মক্কার সমস্ত মানুষকে খাওয়াইতেন। এই জন্য আরবের মানুষ তার নাম দিয়েছে হাশেম। তার আসল নাম আমর। তার নামটা দিছে কি? হাশেম, অর্থাৎ টুকরা টুকরাকারী। যে মক্কার মানুষকে রুটি টুকরা টুকরা কইরা গোশতের মধ্যে ভিজাইয়া খাওয়াইছে, মানুষের প্রাণ বাঁচাইছে, তার নাম হলো হাশেম। এই হাশেম এই প্রথম ব্যক্তি যিনি মক্কার মধ্যে দুইবার ব্যবসার প্রথা চালু করেছেন। মক্কার মানুষ এর আগে একবার ব্যবসা করতেন, শীতকালে। গ্রীষ্মকালে তারা ব্যবসা করতেন না। কিন্তু রাসূলের চাচা হাশেম তিনি ব্যবসার দুইটা সূচি নির্ধারণ করলেন। গরমকালে যাবে শামে, সিরিয়ায়, শীতকালে ইয়ামানে যাবে। এটা সর্বপ্রথম আবিষ্কারক হলেন হাশেম, রাসূলের দাদা। এই কথাকে আল্লাহ তাআলা আমরা যে সূরা কুরাইশ তিলাওয়াত করি সেখানে উল্লেখ করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতা মানে শীতকাল, আর সাইফ মানে গরমকাল। শীতকাল এবং সফর গরম উভয় সময় ব্যবসার কথা চালু করেছিলেন হাশেম, রাসূলের চাচা। তিনি একবার ব্যবসায়িক উদ্দেশ্যে শাম যাবেন। যাওয়ার পথে তিনি মদিনায় আগমন করলেন। মদিনায় গিয়ে একটু অসুস্থতা বোধ হওয়ার কারণে তিনি সেখানে অবস্থান করলেন। অবস্থানকালে বাজারে দেখতেছে মদিনার একজন বেশি সুন্দরী রমণী মহিলা হাঁটতেছে। হাশেম ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে মদিনায়, একটা সুন্দরী মেয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে। হাশেম ওনাকে দেখে বলতেছে, এই মহিলার কে? ওনার পরিচয় বাহির করো। তো পরিচয় বাহির করার পরে জানলো ইনি হলেন একজন বিধবা মহিলা। উনি বিবাহিত মহিলা, দুই সন্তানের জননী। ওনার এক ছেলের নাম ওমর, আরেক ছেলের নাম মাআদ। দুই সন্তানের জননী। ওনার স্বামীর নাম উসাইহা বিন ফালাহ। তালাক দিয়ে দিয়েছে। তখন হাশেম বলল, যদি ওনার কোনো আপত্তি না থাকে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলাম। তো সমাজের মানুষ মিলা ওনাকে বিবাহের প্রস্তাব দিছে। উনিও বংশর পরিচয় শুইনা এবং দেখতেছে খুব ভালো মানুষ, ব্যবসায়ী মানুষ, বংশের ঐতিহ্য সবকিছু দেখে বিবাহের প্রস্তাব রাজি হয়ে গেছে। ইতিহাসের কিতাব খুলে দেখবেন এই মহিলাটার নাম সালমা বিনতে উমর। সালমা ওনার নাম কি? বলেন সালমা ওনার নাম কি? রাসূলের পরদাদি নাম কি? সালমা জানা দরকার। হাশেম
ওনাকে বিবাহ করার পরে কিছুদিন মদিনায় অবস্থান করলেন। অবস্থান করার পরে যখন বিবি হামেলা হলো, গর্ভবতী হলো সালমা, তখন তিনি গাজ্জা, যেখানে যাইতেছে ব্যবসার জন্য, সেখানে চলে গেছে। যাওয়ার পরে খবর আসলো যে হাশেম পথের মধ্যে মারা গেছে, পথে ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় রাসূলের পরদাদা হাশেমের বয়স ছিল মাত্র 25 বছর। মাত্র কয় বছর? 25 বছর। সালমা বিবি তিনি মদিনায় অবস্থান করলেন, বনি নাজ্জার ওনার গোত্র, সেখানে অবস্থান করলেন। সেখানে একটা সন্তান হলো। এই সন্তান যখন জন্ম লাভ করে, তার মাথার একটা চুল ছিল সাদা। হাশেমের সন্তান সালমার পেট থেকে একটা সন্তান জন্মগ্রহণ করতেছে, তার মাথার সব চুল কালো, একটা চুল ছিল কি সাদা। আর সাদার আরবি হলো শাইবা। সাদার আরবি হলো কি শাইবা। এই জন্য এই নবজাতক শিশুর নামকরণ করলো কি শাইবা। নাম কি শাইবা। আমরা যে বলি আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, আব্দুল মুত্তালিব ওনার আসল নাম নয়, ওনার আসল নামটা হলো শাইবা। রাসূলের দাদার আসল নাম কি বলেন? শাইবা। শাইবাতুল হামদ, প্রশংসিত ব্যক্তি, খুব সুন্দর চেহারা অধিকারী ছিলেন। চন্দ্রের মতো চেহারাটা সুন্দর ছিল। আরে সুন্দর হবে না? কিছুদিন পর থেকে ওনার পিঠ থেকে বাহির হবেন চন্দ্রের সেটা সুন্দর যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার এক চাচা হাশিমের ভাই, এই শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হাশিমের একবারের নাম মুত্তালিব। হাশিমের একবারের নাম কি মুত্তালিব। উনি আছে মক্কায়। ওনার কাছে সংবাদ গেছে যে আপনার ভাই হাশেম গাজ্জায় ইন্তেকাল করেছেন। ওনার একটা নবজাতক সন্তান আছে মদিনায়। কিছুদিন পর হাশেম মুত্তালিব মদিনায় গেছে। বাতিজা যখন বড় হয়েছে, বাদিনাকে নিয়ে আসার জন্য গেছে। আসার সময় এতিম ছেলে তো, কাপড় চোপড় সব নষ্ট, চুলগুলো এলোমেলো, এখানে বালো, এখানে খাদা শরীর, এতিম যে এটা স্পষ্ট বোঝা যায়। তাই আব্দুল মুত্তালিব ওনাকে মক্কায় প্রবেশ করার সময় ওনার ঘোড়ার পিছনে নিছে। পিছনে পিছনে নিয়ে যখন মক্কায় চলে আসলো, মক্কার সব মানুষ মুত্তালিবকে ঘেরাও করে ফেলছে। মান হুয়াল্লাযী খালাকাকা ইয়া মুত্তালিব, মুত্তালিব তোমার ঘোড়ার পিছনে যে নবজাতক শিশু দেখা যায়, এই কিশোরটার পরিচয় কি বলো? মান হুয়াল্লাযী খালাকাকা ফি রাসিকা ফি ফারসিকা, ঘোড়ার পিছনে যে শিশুটা বসা, ওটার পরিচয় কি? এখন যদি বলে আমার বাতিজা, তুমি মদিনার মিয়া, বড় জমিদার মানুষ, বাতিজাকে একটা ভালো কাপড় দিতে পারো নাই, লোক কি বলবে? এই জন্য উনি পরিচয় গোপন করে কি বলছে? হুয়া আবদি। বলেন হুয়া আব্দুল অর্থ গোলাম। আব্দুল শব্দ অর্থ কি? গোলাম। বাংলায় বলে চাকর। বারবার জিজ্ঞাসা করার পরে মুত্তালিব লোক শরম থেকে বাঁচার জন্য নিজের বাতিজাকে পরিচয় করে দিছে কি আমার গোলাম। তাহলে মুত্তালিবের গোলাম হলে আরবিতে হয় আব্দুল মুত্তালিব। মুত্তালিবের গোলাম, মুত্তালিব মানে ব্যক্তি, আর গোলামের আরবি আব্দুল। এই জন্য রাসূলের চাচার নামটা পরবর্তী কি হয়ে যায়? আব্দুল মুত্তালিব। আসলে ওনার নাম আব্দুল মুত্তালিব না, ওনার নাম হলো কি শাইবা। বলেন ওনার নাম কি? রাসূলের পরিচয় জানা দরকার। আব্দুল মুত্তালিব রাসূলের চাচা যখন বড় হলো, তিনি শাদী করলেন। শাদী করার পরে ওনার একটা সন্তান হয়েছে, কেবল একটা সন্তান। ওনার নাম হলো হারিস। নামটা কি? হারিস। রাসূলের চাচা মক্কায় তখন এত মানুষের বসবাস ছিল না। একজন মহিলা আর একজন ছেলে। মহিলার নাম হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলের নামটা হলো ইসমাঈল। এটা অনেক আগের ঘটনা। আবার মক্কায় আব্দুল মুত্তালিবের বসবাসের আগের পূর্বপুরুষ যারা ছিল, এদেরকে বলা হয় হুরজুম, কবিলায় জুরহম। বলেন কবিলায়, কবিলা বাদ দেন, জুরহম বংশ। বলেন কি বংশ? জুরহম বংশ। জুরহম বংশের আসল বাড়ি হলো ইয়ামনে। এই যে রোহিঙ্গারা, ওনাদের আসলে কোথায়? বার্মা না?
ওই মক্কাতে তৎকালীন রিফিউজি হিসেবে বসবাস করত জুরহুম। এই জুরহুম এদের আসল বাড়ি হলো ইয়ামান। ওনারা তৎকালীন ইয়ামনে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ভিক্ষার জন্য তারা চলে আসলো, পৃথিবীর আনাচে কানাচে গেছে। তো জুরহুম বংশের কিছু মানুষ তারা হাঁটতে 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 সেই মরুভূমিতে চলে আসলো মক্কায়। দেখতেছে একজন মহিলা আর একটা ছেলে নিয়ে একটা কূপের পাশে বসে আছে, মাঝে মধ্যে কিছু ফল খায় আর কূপ থেকে পানি খায়। তো জুরহুম বংশ কি করলো, তাহলে মনে হয় এখানে বসবাস করলে আমাদের জানটা মনে হয় বেঁচে যাবে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, উনি কে? যে মহিলা উনি হলো হাজারা, ছেলেটা হলো ইসমাইল, কূপটা হলো আব জমজম। জমজম কূপের পানি তারা পান করে, তারা সেখানে জীবিকা আহরণ করত। জুরহুম বংশ কি করলো, তারা সেখানে বসে গেছে। আস্তে আস্তে তাদের সেখানে বেড়ে ওঠা, বংশ বিস্তার করলো। এই জুরহুম বংশের একজন মেয়ের সাথে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীকে বিবাহ দিলেন। কথা বুঝে আসছে আপনাদের? ইসমাইল শামের মানুষ, বাবা শাম থেকে মক্কায় নিয়ে আসলো। জুরহুম বংশ ইয়ামানের মানুষ, দুর্ভিক্ষের কারণে মক্কায় চলে আসলো। উভয় গ্রুপ মক্কা আসার পরে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন। ইসমাইল বংশ, জুরহুম বংশ সারা মক্কায় তারা আবাদ করে ফেললেন। এখন মক্কায় দুইটা বংশ, তৎকালীন মক্কায় কয়টা বংশ? দুইটা, বনু ইসমাইল এবং বনু জুরহুম। এখানে মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, খানায়ে কাবার সাবি জিম্মাদারি ছিল ইসমাইল আলাইহিস সালাম বংশের। ইসমাইল আলাইহিস সালামকে যখন জুরহুম বংশের সাথে বিবাহ দিল, দীর্ঘদিন তারা সুন্দর করে বসবাস করলো। ইসমাইল আলাইহিস সালাম নবী প্রাপ্ত হওয়ার পরে স্ত্রীকে নিয়ে আবার শামে চলে গেলেন। সেখানে 130 বছর বয়সে 130 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকালের পরে কবিলে জুরহুম জামাইয়ের আবদার রক্ষা কইরা, বলে জামাইয়ের ঐতিহ্য আর কি, এই খানায়ে কাবা সাবি তারা নিয়ে ফেলেছে, জুরহুম বংশ সাবি নিয়ে ফেলেছে। এই ঘটনা বলার পিছনে কারণ আছে, সামনে বলতেছি। জুরহুম বংশ তারা সাবি নিয়ে ফেললো, মক্কার ক্ষমতা তারা দখল করলো। এক পর্যায়ে জুরহুম বংশের নেতা মিলা মক্কার আদিবাসী আব্দু মুনাফ, আব্দু হাশেম সমস্ত ব্যক্তিদের উপর তারা যখন অত্যাচার এবং জুলুম করতে লাগলো, বনু ইসমাইল আলাইহিস সালামের একজন ব্যক্তিকে মক্কা থাকতে দেয়নি, মক্কার সীমান্তে পাড়া দিয়েছে সবাইকে। মক্কার মূল পয়েন্ট যেটা, এটা জুরহুম বংশ দখল করে নিয়েছে। এই জুরহুম বংশের জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া জুরহুম বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো। সমাজ যখন ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে জুলুম জিহাদ ঘোষণা করলো, জুরহুম বংশ তারা ফালাই গেছে কোথায়? ইয়ামানে। যাওয়ার আগে এই নিকৃষ্ট জাতি জুরহুম খানায়ে কাবাকে ভেঙে তছনছ করে দিয়েছে। খানায়ে কাবার ভিতরে যত দামি দামি জিনিস ছিল সব জিনিস বাহির কইরা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করার পরে মাটি আইনা, পাহাড়ের মাটি আইনা জমজম কূপকে তারা ভরাই দিয়েছে, একদম মাটির সাথে ফিনিশ করে দিয়েছে, চিহ্ন পর্যন্ত রাখে নাই জমজম কূপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন বড় হলেন, একদিন তিনি হাতিমে কাবার পাশে ঘুমাইলেন। এইটা বলার জন্য মূল ঘটনা। আব্দুল মুত্তালিব যখন হাতিমে কাবার পাশে ঘুমাইলেন, স্বপ্ন দেখতেছে, এক ব্যক্তি বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, ইহফির বাররা, বাররা খনন করো তুমি। আব্দুল মুত্তালিব বললেন, মা বাররা, বাররা কি? তখন ওই লোকটা কোনো জবাব দেয় না, চলে গেছে। এই কথা বলেন না। দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব পুনরায় একই জায়গায় ঘুমাইলেন। একই ব্যক্তি এসে আবার বললেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির গন্নুনা, শব্দ পরিবর্তন করে বলেছে, ইহফির গদনুনা, গদনুনা খনন করো। ক্বালা আব্দুল মুত্তালিব মাল মাদনুনা,
গদনুনা কি, আমি চিনি না। লোকটা চলে গেলেন। তৃতীয় দিন আব্দুল মুত্তালিব আবার ঘুমাইলেন হাতিমে কাবায়। এবার তৃতীয় দিন সেই ব্যক্তি এসে বললেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির তাইয়্যিবা, পবিত্রতা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মা তাইয়্যিবা, পবিত্রতা কি? কদিমা, লোকটা চলে গেল। চতুর্থ দিন আবার আসলো হাতিমে কাবার মধ্যে। যখন আব্দুল মুত্তালিব ঘুমাইলেন, এবার বললেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির জামজামা, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। এবার আব্দুল মুত্তালিব বললেন, মা জমজম, তুমি শুধু দেখে নাই জমজম কি? এবার জয়রে লোকটি বললেন, হুয়াল হিফরু লা তাজুব্বু, এটা এমন একটি পবিত্র গর্ত যে গর্ত কোনোদিন ভাঙবে না। ওয়ালা তাজুম্মু, যে গর্তের পানি কোনোদিন কমবে না। যে এমন একটা পবিত্র গর্ত যে গর্তের চতুর্পাশ কোনোদিন এক মাটি ভেঙে পড়বে না সেখানে, এবং তার পানি কোনোদিন কমবে না। ইয়াসকাল হাজিজাল আযমা, যে কুফর পানি দ্বারা আল্লাহ তাআলা কোটি কোটি হাজী সাহেবকে তৃষ্ণা নিবারণ করাইবেন, এমন একটি পবিত্র গর্ত তুমি খনন করো। এবং এই পানি যদি কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার নিয়তে পানি পান করলে আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানকে জমজম কুফরের পানির কারণে সুস্থতা নিয়ামত দান করবেন। এবার আব্দুল মুত্তালিব বললেন, সেটা কোথায়? স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি কিছু নিদর্শন দেখাই দিলেন। চতুর্থ দিন যখন নিশ্চিত হলেন যে এটা সত্য স্বপ্ন, তখন কুরাইশের সমস্ত মানুষকে তিনি দাওয়াত দিলেন। বলে, আমি এরকম 4 দিন ঘুমাইছি, 4 দিন স্বপ্ন দেখলাম, তোমরা আমাকে সহযোগিতা করো। কুরাইশের সমস্ত মানুষ বিরোধিতা করলো, না, খানায়ে কাবার পাশে কোনো গর্ত খনন করা যাবে না, খানায়ে কাবার পাশে গর্ত খনন করা যাবে না। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা পাওয়ার ছিল মানুষের কাছে, একটা ভক্তি ছিল। উনি যখন কোনো কাজ করতেন মৌখিক ভাবে বিরোধিতা করলে কর্মক্ষেত্রে বিরোধিতা করতেন না। আব্দুল মুত্তালিব সবাইকে বাদ দিয়া তার এক লুতা বেটা, একমাত্র সন্তান, যার নাম হারেস, একটু আগে বললাম, এই হারেসকে নিয়ে তিনি জমজম কূপ খনন করার কাজে লেগে গেলেন। শেষ করে দিব এখনই। তিনি কাজে নেমে গেলেন। আব্দুল মুত্তালিব কোদাল নিয়ে মাটি খনন করতেছে, আর হারেস সন্তান মাটিগুলো সরাইতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে একটু করে জমজম কূপের কোনা দেখা গেল। তখন হযরত আব্দুল মুত্তালিব বলেন, হাযা তাওয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো সেই কূপ যে কূপের পানি আমার দাদা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়মিত পান করতেন। এই গর্ত খনন করার সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ, মক্কার কোন মানুষ আমাকে সহযোগিতা করে নাই আমার একমাত্র সন্তান ছাড়া। তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, একটা সন্তান আমি তোমার নামে কুরবানি করে দিব। আল্লাহ তাআলা মান্নত কবুল করে ফেললেন। 10টা সন্তান দিছি। একদম সর্বকনিষ্ঠ সন্তান যিনি, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ হলেন আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। সন্তান যখন 10টা হলো, বিস্তারিত কথা বলার সময় নেই। আব্দুল মুত্তালিব 10 সন্তানকে ডাকলো, বলতেছে, তোমরা যখন দুনিয়াতে ছিলে না, তোমাদের বড় ভাই হারেস ছিল, তখন এই কাহিনী আমি নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেয়, একটাকে কুরবানি করে দিব। তোমরা কি বলো? ফাকালু ইয়া আবি ইফিমা নাজারতা, আব্বা যেটা নিয়ত করেছেন সেটা পূরণ করেন, আমরা 10 সন্তান আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10টা সন্তানে এক বাক্যে বলেছে, আমরা কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। এখন আব্দুল মুত্তালিব, ওনার দিলের মধ্যে সবচাইতে মায়া ভালোবাসা ছিল কার প্রতি? আব্দুল্লাহর প্রতি। ছোট ছেলে, এই জন্য দেখবেন আমাদের সমাজে বাবাদের একটু ছোট সন্তানের প্রতি মায়া বেশি। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। বড় ছেলের অবদান বেশি, গুরুত্ব নাই, যা কিছু করে এরপরে এর দোষ বেশি। ছোট ছেলে কোনো অবদান নেই, বাবার কাছে এসব প্রিয় বেশি। এটা আল্লাহ দেওয়া নিয়ামত, এরকমই। তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি না দেওয়ার জন্য একটা সালাকি করতেছে, যেন আব্দুল্লাহকে কুরবানি না দিই, লটারি করলেন। লটারি, বড় লটারির মধ্যে যার নাম আসবে তাকে কি দিব? কুরবানি দিব। কারণ আপনারা খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ প্রিয় বস্তুকে কিন্তু গ্রহণ করে থাকে। আল্লাহ বলেন কোনটা বেশি গ্রহণ করে? বান্দার কাছে যেটি প্রিয় সেটাই। লটারি যখন দিলেন, লটারির মধ্যে নাম আসলো কার নাম?
বলেন না ভাই? আব্দুল্লাহ নাম। কারণ আব্দুল্লাহ নাম যখন আসলো, আব্দুল মুত্তালিব যারা কালো হয়ে গেছে, বলে আরেকবার কি দেখি। আরেকবার যখন দিল, দ্বিতীয়বার নাম আসলো আব্দুল্লাহর। তিনবারে দিল, তিনবার নাম আসলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, বুঝতে পারছি আল্লাহর কাছে কার কুরবানি পছন্দ, আব্দুল্লাহ। এখন দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে দইরা নিয়ে গেল মেনার দিকে, মাসবাহ মেনার দিকে নিয়ে যাচ্ছে কুরবানি দেওয়ার জন্য। আব্দুল্লাহর বোন যারা ছিল তারা আওয়াজ দিয়েছে, বাবা নিয়েন না আমাদের ভাইকে, একটা কাজ করেন না, আপনি 10টা উট দেন, 10টা উট আর আব্দুল্লাহ নামে লটারি দেন, হইতে পারে আল্লাহর কাছে উটটা কুরবানি হয়ে যাবে। তো ওই যে সন্তানের প্রতি মহাব্বত, আবার দাঁড়িয়ে গেছে। আচ্ছা একটু ট্রাই করে দেখি, 10টা উটের নাম আর আব্দুল্লাহ নাম লটারি দিয়েছে। লটারি দেওয়ার পরে নাহিম হয়েছে কার? আব্দুল্লাহর। বোনেরা বলছে, বাবা জিদ আশারা, আরো 10টা বাড়ান। 20টা উটের নাম এদিকে আব্দুল্লাহর নাম লটারি দিল, আব্দুল্লাহ নাম বাইরে হলো। বোনেরা বলেছে, বাবা আরো 10টা বাড়িয়ে দাও। 30টা উট দিল। 30টা উট দেওয়ার পরে লটারিতে নাম বাইর হয় আব্দুল্লাহর। বাবারা বললো, বোনরা বললো জিদ আশারা, আরো 10টা দেন। 40টা, 50টা, 60, 70, 80, 80টা পর্যন্ত উট যখন দিল, তখনও বাহির হলো আব্দুল্লাহর নাম। কার নাম? আব্দুল মুত্তালিব বললেন, না না, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহ হয়তো কলবের পরীক্ষা করলেন। এবার আব্দুল মুত্তালিব দৃঢ় নিয়ত করলেন, আমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব, পাক্কা রাজা করে ফেললেন। কিন্তু একটু সংশয় ছিল, আরেকবার দেখি না, আরেকবার দেখি না বলে আর 10টা দিছে। কয়টা হয়ে গেছে এখন? 90টা। 90টা হওয়ার পর যখন লটারি দিল, আবারও নাম বাইরে হচ্ছে আব্দুল্লাহর। এবার আব্দুল মুত্তালিব আর কোন লটারির নাম ধরতেছে না, আব্দুল্লাহ হাত ধরলো, চলো বাবা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতে হবে। এখন যখন আব্দুল মুত্তালিব পূর্ণাঙ্গ ভাবে আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, মনে রাখবেন আল্লাহ কোরবানি চাই, কোরবানি নেই না। আল্লাহ কোরবানি চাই, কোরবানি নেই না। বন্দার ভালো জিনিসের কোরবানি আল্লাহ চাই, কিন্তু গ্রহণ করে না। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে দইরা কোরবানি দেওয়ার জন্য চলে গেল, বোনেরা বলল, বাবা আর 10টা বাড়িয়ে দাও, 100টা উট দিলে কেমন হয়? বললো, না না, দেওয়ার দরকার নেই, আমার আল্লাহ আব্দুল্লাহর কোরবানিকে পছন্দ করবে মনে হয়, আমি আব্দুল্লাহকে কোরবানি দেব। এখন 1 ইঞ্চি পরিমাণ আব্দুল্লাহর প্রতি মোহাব্বত আব্দুল মুত্তালিবের অন্তরে ছিল না। তারপরেও মেয়েদের আবদার রক্ষা করার জন্য 10টা দিছে। ওইটা হলো এখন 100 উট যখন লটারি দিল, এবারে গিয়ে কিন্তু ঠিকই 100 উটের নাম আল্লাহ লটারির মধ্যে বাহির করে দিছে। সুবহানাল্লাহ, আমাদের নবী বাবা বেঁচে গেছে। এবার আব্দুল মুত্তালিব 100 উট নিয়ে ওই যে সাফা মারওয়ার মাঝখানে 100 উটকে একসাথে শোয়াইয়া আল্লাহর নামে কুরবানি করে দিছে। এই জন্য আব্দুল্লাহর একটা উপাধি হলো জবিহুল্লাহ। বলেন, আব্দুল্লাহ একটা উপাধি কি? আমার নবীর বাবার নাম উপাধি কি? জবিহুল্লাহ। একবার এক ব্যক্তি, ইহুদি ব্যক্তি, রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া ইবনাজ জবিহাইন, ইয়া ইবনাজ, হে দুই জবিহুল্লাহর বেটা। এটা যখন বলল, নবী মুস্কি মুস্কি হাসতেছে। তো জৈনক সাহাবী বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, দুইজন জবিহুল্লাহকে? বলে, একজন জবিহুল্লাহ তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন জবিহুল্লাহ হলেন আমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য ইহুদিরা জানে মুহাম্মদ কিন্তু শেষ জামানার নবী। কি ভাই, আপনারা নবীর জীবন বৃত্তান্ত শোনার জন্য আছেন তো? শুনবেন? সামনে আরো চলবে তো ইনশাআল্লাহ। এখন তো কেবল আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছলাম। এরপরে আব্দুল্লাহর বিবাহ হবে আমেনার সাথে। এই আমেনার সাথে বিবাহ সময় পৃথিবীর কি কি ঘটনা ঘটলো, নবী যখন মা আমেনার পেটে আসলো তখন মক্কার কি অবস্থা, পৃথিবীর কি কি ঘটনা সংঘটিত হলো, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, বাঁচায় রাখে, আগামী জুমায় রবিউল আউয়াল মাস প্রবেশ করতেছে। আজকে 27 সফর। আগামী হয়তো রবিউল আউয়াল 5 তারিখ হবে জুমা। 8 তারিখ যেহেতু রাসূলের জন্ম, ইনশাআল্লাহ আমরা জন্ম নিয়ে রবিউল আউয়াল 5 তারিখ আলোচনা শুনবো। সবাই একটু আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথা বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন।